আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু রান্নাঘরের সুস্বাস্থ্য। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুখরোচক খাস্তা খুব সুন্দর একটা রেসিপি, যেটা হচ্ছে ভাজা পিঠের রেসিপি। তো আজ পর্যন্ত হয়তো এরকম পিঠে কেউ কেউ ইউটিউবে শেয়ার করেনি। তো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই মুখরোচক যে ভাজা পিঠে, সেটা আপনারা কিভাবে বানাবেন। দেখুন, সুন্দর মুখরোচক ভাজা পিঠে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপির জন্য, এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পেয়ে যান। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি 2টি নারকোল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এবং সেটি প্যানে দিয়ে একটা পুর বানিয়ে নিই। তো পুর বানাবার জন্য এখানে প্যানে আমি গরম প্যানেতে নিয়ে নিয়েছি নারকেল, এবং সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেখানে প্রয়োজন মতো চিনি, এবং সঙ্গে আমি একটু খেজুরের গুড় ব্যবহার করছি। চিনি এবং গুড় দুটো একসঙ্গে দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আপনি চাইলে দুটোর একটা দিয়েও করতে পারেন, তবে খেজুরের গুড়ের স্বাদটা তো একেবারেই আলাদা, খুবই টেস্টি হয়। আর একটু বেশি পরিমাণ আমি মিষ্টিটা দিয়েছি, এবং এটিকে ঢাকা দিয়ে আমি একটু হালকা সিদ্ধ করে নিলাম, হালকা আঁচটা কমিয়ে দিয়ে। কারণ যদি ঢাকা দিয়ে আমি সিদ্ধটা একটু করে নিই, তাহলে এর যে কাঁচা কচকচে ভাবটা থাকে সেটা আর থাকবে না। খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়ে সুন্দর একটা নরম পুর তৈরি হবে। তো দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আমি এই পিঠে বানাবার জন্য যে খামিরটা সেটা তৈরি করে নেব। তো আমি এখানে 3 বাটি জল দিলাম। এই জলটাকে আমি এখন ফুটতে দেব। এর মধ্যে আমি নুন দিলাম। নুন আমি একটু বেশি পরিমাণে দিলাম। তার সঙ্গে আমি হলুদ 1 চামচ এবং লঙ্কা গুঁড়ো 1 চামচ আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে ফোটাতে দিলাম। এইগুলো দেওয়ার কারণ হচ্ছে এর যে স্বাদটা পিঠের, সেটা কিন্তু খুব মুখরোচক আসবে। নুন একটু বেশি দেওয়ার কারণ এতে হালকা যদি একটু নুন পিঠেটায় লাগে, তাহলে কিন্তু খুব সুন্দর এই টেস্টটা লাগে। তারপর আমি যে বাটিটায় জল নিয়েছিলাম তার থেকে একটু ছোট বাটিতে 3 বাটি আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে 2 বাটি ছিল আতপ চালের আটা এবং 1 বাটি ছিল ময়দা। আপনারা এর আগে যদি রুটির ভিডিও দেখে থাকেন, তা দেখবেন যে আমি পারফেক্ট যে খামির, তার জন্য আমি ময়দা ইউজ করে থাকি আটার সঙ্গে। এখন এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে একটু গরম গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নেবেন। তো এটা মাখা হয়ে গেছে। আমি ছোট ছোট করে এরকম লেচি বানিয়ে নিচ্ছি। আপনি যত বড় পিঠেটা বানাবেন সেই অনুযায়ী আপনি লেচিগুলো তৈরি করে নেবেন। তো আমি এই সাইজটা তৈরি করেছি। এখন আমি এটা আটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন, আমার এইরকম একটা সাইজ করে বেলে নিচ্ছি। এখন যে নারকেলের পুরটা করেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি একটু বেশি পরিমাণ দিলে পিঠেটা খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণ দিলাম। দিয়ে আমি এখানে যাতে ভালো করে মুখটা মোড়া যায়, তার জন্য ভিতরে একটু করে হালকা করে জল লাগিয়ে নিলাম। তো আমি এর একটা মোটামুটি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে পিঠেগুলো। তো আপনি চাইলে প্লেনও করতে পারেন ডিজাইন, যদি আপনি না পারেন। তবে আমি যেরকম ডিজাইনগুলো দেখাচ্ছি তার মধ্যে কোনো না কোনো একটা হয়তো আপনি নিশ্চয়ই পারবেন। একটু দেখে নিন ভালো করে মন দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীরকম কোনটা সহজ হচ্ছে আপনার জন্য, আপনি সেটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এগুলো খুব সহজ ডিজাইন, তো আপনি এরকম বানিয়ে নিতে পারেন। কারণ ডিজাইনটা যদি থাকে, সার্ভ করার সময় দেখতেও ভালো লাগবে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে, তার খাবারের যে একটা আগ্রহ সেটাও কিন্তু বেড়ে যায়। তো দেখুন, আমি মোটামুটি 3 রকমের এরকম ডিজাইন বানিয়েছি। আপনারা যে কোনো একটা বানিয়ে নিতে পারেন বা প্লেনও করতে পারেন। তো দেখুন এইরকম হয়েছে। তো আসুন এবার
পিঠেগুলোকে একটু ভেজে নিই। তো পিঠেগুলো ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। তো এই প্যানটা একটু গরম করে তাতে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করব, কারণ এই যে পিঠেটা সেটা আমি একটু বেশি তেলেতেই ভাজবো, তাতে এর যে মুচমুচে ভাবটা সেটাও কিন্তু খুব ভালো হবে। তো দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। দেখুন আমি পিঠেগুলোকে দিয়ে নিচ্ছি। তো পিঠেগুলো মোটামুটি আমার এক পিঠটা হয়ে গেছে। এখন এই পিঠেগুলোকে খুব সাবধানে একটু উল্টে দেবো, যেন ভেঙে না যায় বা তেল ছিটকে গায়ে না লাগে, সেরকমভাবে একটু সাবধানে উল্টে দেব। তো দেখুন আমার পিঠেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এই একইভাবে আমি সব কটা পিঠেকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কী করে যে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো। পরবর্তীতে ভিডিও তৈরি করার যে উৎসাহ, সেটার জন্য অবশ্যই আমাকে একটা লাইক এবং কমেন্টে জানিয়ে যাবেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন। যদি আপনাদের কোনো রেসিপি, আপনাদের ভালো লাগার রেসিপি থাকে, সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।